সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দ্বীনি মুযাকারা অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাই দুনিয়াতে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে। আমাদের কোনো নাম গন্ধ, কোনো পরিচয় কিছুই ছিল না। আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ বলেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপর যে একটা সময় কি যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। নিঃসন্দেহে আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ তাআলাই আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আবার একটা সময় আসবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। মধ্যবর্তী এই সময়টা, যে সময়টা আমরা দুনিয়াতে অস্তিত্ব নিয়ে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের নেয়ামত দান করেছেন। এই সময়টা আল্লাহ তাআলার রেজামন্দি অনুসারে যেভাবে আল্লাহ তাআলা আমার কাছে চান সেভাবে আমাদেরকে কাটাতে হবে। এবং আল্লাহ তাআলা কেমন চান এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের জীবনের যত ক্ষেত্র আছে, মানুষ হিসাবে আমাদের যত রকমের পরিচয় আছে, সকল ক্ষেত্রে সকল অঙ্গনে আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, আমাকে কিভাবে চলতে হবে, আল্লাহ তাআলা কোনোটি অস্পষ্ট রাখেননি, সব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমি যদি ছোট হই, বড়দের ক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি যদি বড় হই, ছোটদের ক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি যদি সন্তান হই, পিতামাতার ক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি যদি বাবা হই, তো সন্তানের ক্ষেত্রে আমার দায়িত্ব করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সব বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। একজন কিশোর হিসাবে আমাকে কি করতে হবে, একজন যুবক হিসাবে আমাকে কি করতে হবে, আমি যদি পরিণত বয়সের হয়ে থাকি তো আমার দায়িত্ব এবং কর্তব্য কি, আমি যদি বার্ধক্য উপনীত হয়ে থাকি তো আমার দায়িত্ব এবং করণীয় কি, আমি যদি শিক্ষক হই তো আমার দায়িত্ব করণীয় কি, আমি যদি ছাত্র হই আমার দায়িত্ব করণীয় কি, আমি দোকান থেকে সদাই করব, আমি একজন ক্রেতা, আমার দায়িত্ব করণীয় কি, আমি একজন বিক্রেতা, আমার দায়িত্ব করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমার বোনের ক্ষেত্রে আমার দায়িত্ব করণীয় কি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আমার গুরুজন যারা আছেন তাদের ক্ষেত্রে আমার দায়িত্ব করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি একজন বিচার প্রার্থী, তো আমাকে কি নিয়ম রক্ষা করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি একজন বিচারক, কিভাবে আমাকে বিচার কার্য পরিচালনা করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমি ইমাম, তো আমার করণীয় কি দায়িত্ব কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো মুসল্লি, আমার দায়িত্ব করণীয় কি আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমি যদি ধনী হই কি দায়িত্ব আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি যদি দরিদ্র হই আমার দায়িত্ব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কোনোটাই আল্লাহ তাআলা ছেড়ে দেননি, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাকে জানিয়ে দিলেন,
এই জ্ঞানের উৎস এটা হচ্ছে ওহী। আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন এটা হলো ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের জীবনের কোন ক্ষেত্রে কি কি করণীয়, কি কি বর্জনীয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন সেটা তো আমাকে জানতেই হবে, কারণ আমি যদি না জানি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর জিম্মাদারি কি, আমি কিভাবে পালন করব। আর আমি যদি আমার জিম্মাদারি সঠিকভাবে পালন না করি তাহলে আমার গন্তব্য কোথায় হবে? গন্তব্য তো দুইটা দিক আছে, হয়তো জান্নাত কিংবা জাহান্নাম, এই তো দুইটা অপশন। দুইটার একটা তো আমাকে যেতেই হবে। তো আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করে এরপরই আমাকে জান্নাতে বসতে হবে। আমি যদি নাফরমানি করি তো আমার ঠিকানা তো যা হওয়ার তাই হবে। আল্লাহ তাআলা বলছেন, আফানাজাউল মুসলিমিনা কাল মুজরিমিন, তোমরা কি মনে করতেছো আমার অনুগত বান্দা আর অপরাধী বান্দা উভয়ের সাথে আমার আচরণ একই রকম হবে? এটা কি আমার ইনসাফ? অনুগত বান্দা সারা জীবন আনুগত্য প্রকাশ করে লাভটা কি হলো তাহলে? আল্লাহ তাআলার আচরণ অনুগত বান্দা এবং অপরাধী বান্দার সাথে একরকম হবে না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দান করলেন সেটার ভিত্তি হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন। ওহী হচ্ছে ইসলামী জ্ঞানের ভিত্তি। কোরআন নাজিল হওয়ার মাধ্যমে যে ওহীর সূচনা হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের নাজিলের সূচনা করেছেনই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সাক্ষাৎ করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআনের মাধ্যমে জ্ঞান দান করলেন এর সূচনাই হইল পড়াশোনার মাধ্যমে। আল্লাহ বলেন পড়ো, আবার শেষে বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে। এই যে পড়া এবং লেখা যেটা জ্ঞানের অপরিহার্য দুইটা মাধ্যম, ইসলাম তার সূচনা লগ্ন থেকেই এই জ্ঞান অর্জনকে উৎসাহিত করেছে। মানুষ জন্য জানে, জ্ঞান অর্জন করে, তার রবকে চিনে, সে নিজেকে চিনতে পারে, তার দায়িত্ব এবং করণীয় সেটা যেন বুঝে নেয় এবং সে অনুসারে সে চলে। ইসলাম সূচনা থেকেই এই জ্ঞান অর্জনটাকে খুব গুরুত্ব আরোপ করেছে এবং জ্ঞানের গুরুত্ব এটা ইমানের চেয়েও বেশি। জ্ঞানের গুরুত্ব ইমানের চেয়েও বেশি হয়ে যায়, কারণ কারো যদি জ্ঞান না থাকে তো সে নিজেকে মনে করবে ইমানদার, কিন্তু সে আসলে কাফের। সে জানেই না সে তো কুফরি করে ফেলছে। সে যে ইমানদার, কিসের উপর তার ইমান এটাও সে যদি না জানে তো ইমানটা আসবে কোত্থেকে তার? সে মনে করতেছে আমি স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু স্রষ্টা বিশ্বাসের অর্থ কি? আল্লাহ তাআলা বিশ্বাসের অর্থ কি? রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসেবে মেনে নেওয়ার অর্থ কি? কোরআন আল্লাহর কালাম, এই কথার অর্থ কি? এটা তো জানতে হবে। এই জন্য ইলম, জ্ঞান এমন এক জিনিস যার কোনো বিকল্প নাই, সর্বপ্রথম ফরজ। এবং আল্লাহ তাআলা সেই ইলম অর্জন করার জন্যই নির্দেশ দিয়েছেন ইকরা, পড়ো, জানো। পড়ার মাধ্যমে জানো, লেখার মাধ্যমে জানো। এই জন্য পড়ালেখার গুরুত্ব ইসলামে সর্বাগ্রে, সবসময় বেশি। জ্ঞান অর্জন, জ্ঞানীদের যে ফজিলতের কথা, যারা জ্ঞান অর্জন করে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের যে মর্যাদার কথা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ তারা সর্বোচ্চ মর্যাদাশীল। নবীর অবর্তমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে, উলামায়ে কেরাম যারা, তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকার? ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা তারা তো ধন সম্পদের উত্তরাধিকার রেখে যান না, ইন্নামা ওয়ারাসাল ইলম, তার ইলমের উত্তরাধিকার রেখে যান। নবীরা কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান রেখে গিয়েছেন, এই উত্তরাধিকার যারা অর্জন করবে তারাই হচ্ছে নবীদের প্রকৃত উত্তরাধিকারী, এবং তাদের মর্যাদা ইসলামে সর্বাগ্রে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যারা ঈমানদার এবং ঈমানদার হওয়ার পরে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, যারা জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদাকে অনেক উঁচু করেছেন। এটা আল্লাহ তাআলাই করেছেন। এটা এমন না যে তারা নিজেরা অর্জন করেছেন বা তারা নিজেরা অর্জন করেছেন, তা না। ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলাই তাদের মর্যাদাকে উঁচু করেছেন। অন্যদের তুলনায় তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উঁচু করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যুকিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে দুইজন ব্যক্তির আলোচনা হইতেছিল। আহাদুহুমা আলিমুন ওয়াল আখর আবিদুন, এদের মধ্যে একজন ছিল ইলমওয়ালা আর একজন ছিল ইবাদতওয়ালা। বাকি ইলমওয়ালা হওয়ার অর্থ এই না যে তার মধ্যে ইবাদত ছিল না, তা না। তিনিও প্রয়োজন পরিমাণ যে ইবাদত সেটা করতেন, বাকি তার মূল ব্যস্ততা ছিল হলো ইলমকে কেন্দ্র করে, জ্ঞানকে কেন্দ্র করে। আর আরেকজন হচ্ছে আবেদ। আবেদের অর্থ এই না যে তার কোনো জ্ঞান নাই, তা না। মৌলিক বিষয় সম্পর্কে সেও জ্ঞানী, কিন্তু তার মূল হচ্ছে ইবাদত। আমরা যেমন দরবেশ বুজুর্গদের ব্যাপারে যেমনটা মনে করে থাকি, তারা শুধু সাধনা আর ইবাদত করতেই থাকেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই দুই ব্যক্তির আলোচনা হলো এবং জিজ্ঞেস করা হলো যে এই দুই ব্যক্তির মধ্যে থেকে কে শ্রেষ্ঠ। একজন যার ব্যস্ততা হলো ইলমকে কেন্দ্র করে, আরেকজনের ব্যস্ততা হচ্ছে ইবাদতকে কেন্দ্র করে, এই দুই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজলুল আবিদি আলাল আলমি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণ একজন উম্মতের তুলনায় আমার যেমন মর্যাদা, একজন আবেদের তুলনায় আলেমের একই রকম মর্যাদা। এটা কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি, যে ব্যক্তি ইলম অর্জন করছে পাশাপাশি ইলম অনুসারে আমলও করে, সেই আলেমের মর্যাদা আবেদের তুলনায় এত বেশি যেমন আমার মর্যাদা সাধারণ একজন উম্মতের তুলনায় বেশি। তো ইলমটাকে কত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কি পরিমাণ মর্যাদা ইলমের জন্য দেওয়া হয়েছে। কারণ কি, ইলম ছাড়া তো আমাদের কোনো চলার কোনো উপায় নেই। আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনার ইলমের প্রয়োজন, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য ইলমের প্রয়োজন, আপনার 24 ঘন্টার জন্য ইলমের প্রয়োজন, আপনার জীবন থেকে মরণ পর্যন্ত সবটাই ইলমের প্রয়োজন। এমনকি আপনার মৃত্যু পরবর্তী জীবনও আপনার ক্ষেত্রে করণীয় কি, এটার জন্য জীবিতদের ইলমের প্রয়োজন। জীবনের কোনো অংশই ইলম থেকে বিচ্ছিন্ন হতেই পারে না, সব ক্ষেত্রে ইলমের প্রয়োজন। ইলমের দ্বারা একজন আলেম, যিনি ইলম অর্জন করবেন তিনিই তো আলেম হবেন। তিনি যেমন দুনিয়াতে উপকৃত হবেন এবং তার ইলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হতে থাকবে। তিনি যদি কাউকে কিছু শিখিয়ে যান, উপকারী কোনো বিদ্যা তিনি শিখিয়ে গেছেন, সে আরেকজনকে শেখাবে, সে আরেকজনকে শেখাবে। এভাবে শিক্ষার এই ধারা যতদিন পর্যন্ত চলতে থাকবে, তিনি দুনিয়া থেকে চলে গিয়েও কিন্তু এর উপকার ভোগ করতে থাকবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়
তখন তার আমল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তার আমল নামায় নতুন কিছু লেখা হয় না। ইল্লা মিন সালাসিন, তবে তিনটা পদ্ধতিতে তার আমল নামা তখনও সচল থাকতে পারে। একটা হলো সাদগাতিন জারিয়াতিন, জীবদ্দশায় তিনি এমন কোনো সাদগা জারিয়ার ব্যবস্থা করে গেছেন যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তিনি তার সওয়াব কবরে থেকেও পেতে থাকবেন। আরেকটা হচ্ছে ইলমিন ইউনতাফা বিহি, উপকারী কোনো ইলম, যে ইলম তিনি চর্চা করেছিলেন, অন্যকে শিখিয়েছিলেন, ইলমের সহযোগী তিনি হয়েছিলেন, যতদিন পর্যন্ত এর উপকার মানুষ ভোগ করতে থাকবে তিনি কবর থেকেও এর সুবিধা ভোগ করতে থাকবেন। আরেকটি হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান প্রত্যেকটা ইবাদত করে আর বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই আমলের সবটা আমার বাবা মায়ের রুহে দিয়ে দিও। তো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেও এই তিন পদ্ধতিতে তার আমল নামা সচল থাকতে পারে, কবরে থেকেও তিনি সওয়াব পেতে পারেন। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান অন্যদেরকে শিক্ষা দেওয়া। যে ব্যক্তি জানে এবং যে জানে না, যে জ্ঞান অর্জন করে এবং যে জ্ঞান অর্জন করে না, এই দুইজন কখনোই এক হইতেই পারে না। এটা আল্লাহ তাআলার বক্তব্য। কুল, হে নবী আপনি জিজ্ঞেস করুন না, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? মানে কিছুতেই পারে না। এই প্রশ্নটা উত্তর জানার জন্য না, বরং এর উত্তর জানিয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা কারো থেকে উত্তর তালাশ করতেছেন বিষয়টা এমন না, বরং আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে যারা জানে আর যারা জানে না, যে জ্ঞান অর্জন করে আর যে জ্ঞান অর্জন করে না, এই দুই শ্রেণীর মানুষ কখনোই আল্লাহ তাআলার কাছে এক হতেই পারে না। এই জন্য জ্ঞান অর্জন করাটা এটা মানুষের জিম্মাদারি এবং প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকারও। এই জন্য এই প্রত্যেকের জ্ঞান অর্জন যেন নিশ্চিত হয়, এই জন্য আমাদের পরিবার, আমাদের সমাজ এবং রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য আছে। প্রত্যেকটি মানুষ যেন তার উপকারী জ্ঞানগুলো অর্জন করতে পারে, বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে সে জানতে পারে, কীভাবে আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলার পছন্দনীয় পথ কোনটা, কোনটা অপছন্দের পথ, এটা যেন জানতে পারে। এই জ্ঞান অর্জন করাটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। এটা যেমন আপনার জন্য জরুরি, আপনার সন্তানের জন্য জরুরি। সন্তানের যেমন 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 জরুরি, বাবার জন্য জরুরি। পুরুষের জন্য যেমন জরুরি, নারীর জন্যও জরুরি। তলাবুল ইলমি ফারিদাতুন, ফরজ, জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানের অন্বেষণ করা এটা ফরজ আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। একজন মুসলিম, সে পুরুষ হোক বা মহিলা হোক, নারী হোক, তাকে জ্ঞান অর্জন করতেই হবে। ফরজ পরিমাণ জ্ঞান তাকে অর্জন করতেই হবে, এতে কোনো ছাড় নাই। যতটুকু দ্বারা সে তার রবকে চিনতে পারে, রবের হুকুম সম্পর্কে জানতে পারে, তার করণীয়গুলো সম্পর্কে জানতে পারে, তার ফরজ ইবাদতগুলো সে সঠিকভাবে পালন করতে পারে, হারাম থেকে সে বাঁচতে পারে, এইটুকু জ্ঞান তাকে অর্জন করতেই হবে, অবশ্যই অর্জন করতে হবে। নারীকে অর্জন করতে হবে, পুরুষকে অর্জন করতে হবে। বাকি ইসলামের দৃষ্টিতে নারীর তুলনায় পুরুষের তুলনায় নারীর জ্ঞান অর্জন এটা বেশি গুরুত্বের দাবিদার। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত নেয়ামত আছে সবই তো অনেক মূল্যবান, সবই মূল্যবান। যত নেয়ামত আছে, আপনার সন্তান আপনার মূল্যবান নেয়ামত, আপনার ছেলে মূল্যবান নেয়ামত, আপনার মেয়ে মূল্যবান নেয়ামত, আপনার ধন সম্পদ এটা আল্লাহ তাআলার মূল্যবান নেয়ামত, আপনার শারীরিক সুস্থতা এটা আল্লাহ তাআলার মূল্যবান নেয়ামত। বাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান নেয়ামত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা।
দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেককার রমণী যে তার রবের হুকুম অনুসারে নীতি চলে এবং সে যে ক্ষেত্রে আছে, সে যে স্তরে আছে, জীবনের যে অঙ্গনে সে এখন আছে, সেক্ষেত্রে আল্লাহ তার যে হুকুম আছে সেই হুকুমটা সঠিকভাবে সে পালন করে। সে যখন মেয়ে, তখন একজন মেয়ে হিসেবে তার দায়িত্ব কি সঠিকভাবে পালন করে। সে যখন কারো স্ত্রী, তার স্ত্রী হিসেবে দায়িত্ব কি সঠিকভাবে পালন করে। একজন নারী যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং সে যদি নেককার হয়, তার চেয়ে বড় কোনো নিয়ামত এই পৃথিবীতে হইতেই পারে না। একজন পুরুষ নেককার হওয়ার মাধ্যমে সমাজের পরিবর্তনে যতটা ভূমিকা রাখতে পারে, একজন নারী নেককার হলে এর চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। কারণ একজন নেককার রমণীর দ্বারাই তো একটা পরিবার গড়ে ওঠে। একজন পুরুষ যে গড়ে উঠবে, একটা ছেলে যে গড়ে উঠবে, তার হাতে করি কোত্থেকে হবে, তার প্রাথমিক শিক্ষাটা কোত্থেকে হবে, কার কাছ থেকে সে শিখবে? সে তার মায়ের কাছ থেকে শিখবে। তার মা তাকে শিখিয়ে দেবে তাকে কিভাবে চলতে হবে। এখন মা নিজেই যদি না জানে, কিভাবে শেখাবে? মা তার রবকে চিনে না, সে তার সন্তানকে কিভাবে জানাবে রবের পরিচয়? মা রাসূলুল্লাহকে চিনে না, সে কিভাবে জানাবে তার সন্তানকে রাসূলুল্লাহর পরিচয়? মা কোরআন চিনে না, সন্তানকে কিভাবে কোরআন চেনাবে? মা নিজেই হারামের মধ্যে লিপ্ত, সন্তানকে সে কিভাবে হারাম থেকে বিরত থাকার নির্দেশ দিবে? মা নিজেই তার রবের ফরজ বিধান পালন করে না, সন্তানকে কিভাবে রবের ফরজ বিধান পালন করতে উৎসাহিত করবে? কিন্তু মা যদি এই সমস্ত দোষের ঊর্ধ্বে উঠে গুণে গুণান্বিত হন, মা যদি নিতে নামাজি হন, মা যদি নেককার হন, তার মাধ্যমে একটা সন্তান যেভাবে বেড়ে উঠবে এবং এই সন্তানের দ্বারা এই সমাজ, এই রাষ্ট্র, উম্মাহ যত উপকৃত হবে, এর পিছনে নিশ্চয়ই একজন নেককার রমণীর ভূমিকা আছে, নেককার মায়ের ভূমিকা আছে। এই জন্য ইসলাম সবসময় হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী সে অনেক ক্ষেত্রেই পুরুষেরই সমতুল্য। কিছু কিছু ক্ষেত্রে নারী অর্ধেক পায়। সম্পদের ক্ষেত্রে ইসলাম শরীয়তে নির্ধারণ করে দিয়েছে নারীদের তো দায়িত্ব জিম্মাদারিও কম, তার সম্পদের পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে পুরুষের তুলনায় অনেক ক্ষেত্রে সে অর্ধেক পায়। কিন্তু সকল ক্ষেত্রে না, কিছু কিছু অনেক অনেক অধিকার এমন আছে যে অধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই বরাবর। এর মধ্যে অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্র। একজন পুরুষ যেমন জ্ঞান অর্জনের অধিকার রাখে, একজন নারী তেমনি জ্ঞান অর্জনের অধিকার রাখে। আপনার ছেলে যেমন জ্ঞান অর্জনের অধিকার রাখে, আপনার মেয়ে সেও জ্ঞান অর্জনের অধিকার রাখে। কিন্তু এটা বড় দুঃখজনক বাস্তবতা যে নারীদের জ্ঞান অর্জন, বিশেষ করে নারীদের দ্বীনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের যে অবহেলা, এটা খুবই দুঃখজনক। আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলতেছেন? আপনার মেয়ে, আপনার বোন, তাদের দ্বীনি শিক্ষা, এটার ক্ষেত্রে আপনি কী ভূমিকা রাখতেছেন? বয়ান তো আসলে বয়ানের জন্য না, বয়ান তো আসলে আমলের জন্য। এটা যেন আমাদের চেতনার খোরাক হয়, আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের করণীয় কি এটা যেন আমরা বুঝতে পারি। এটার জন্যই তো আলোচনা। কিন্তু আলোচনা হইল, দিন সময় শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল, আমার বিবেককে সামান্য নাড়া দিল না, আমার করণীয় সম্পর্কে আমি ন্যূনতম কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, তো এই বয়ানের কি অর্থ আছে? এজন্য আপনি আপনার ক্ষেত্র থেকে ভাবুন, আপনি আপনার মেয়েকে দ্বীনদারি শেখানোর ক্ষেত্রে কি ভূমিকা রাখছেন? অনেকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু মেয়েদেরকে ওইভাবে ফিকির করে না, মনে করে আচ্ছা একভাবে পড়লেই তো হইল।
হইলে হইল, না হইলে নাই। সন্তানকে নিজের ভবিষ্যৎ মনে করে যে এই সন্তান নিজের পায়ে দাঁড়াবে, আমার শেষ জীবনের সম্বল হবে দুনিয়াতে, এই ফিকির থাকে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এই ফিকিরটা কাজ করে না। অথচ একটা মেয়ে, সে তো আপনার আখিরাতের সম্বল হবে, আপনারা ভাবতেছেন না। আপনি শুধু দুনিয়াতে আপনার কি সম্বল হবে না হবে এটা নিয়েই ভাবতেছেন। আপনার ছেলে সন্তানটা আপনার শেষ জীবনের ভরসা হবে, আপনার হাতের লাঠি হবে, আপনি এই কথা ভাবতেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফায়ুআদ্দিবহুন্না ওয়া ইয়ারহামহুন্না ওয়া ইয়াকফুলহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 3 জন কন্যা সন্তান রয়েছে, সে যদি তাদেরকে সঠিক শিক্ষা দান করে এবং তাদের প্রতি সে সুন্দর আচরণ করে এবং তাদের জিম্মাদারি সে পালন করে, ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক সাহাবী জিজ্ঞেস করতেন, হুজুর, কারো যদি 2 জন কন্যা সন্তান থাকে তার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসের মধ্যে তো মেয়ের কথা আছে, অন্য হাদিসের মধ্যে বোনের কথাও আছে। কাজে আপনি যদি আপনার জান্নাতের পথকে সুগম করতে চান, আপনার কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহর হুকুম সম্পর্কে শিক্ষা দেওয়া, এটাকে আপনি উন্মুক্ত করতে হবে, এটাকে সহজ করতে হবে। তাদের জন্য দ্বীনি শিক্ষার ইন্তজাম করেন, আপনার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দেবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াদা দিয়ে গেছেন। এমন না যে শুধু সম্ভাবনা ব্যক্ত করছেন তা না, বলেছেন ওয়াজিবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন্না হাজিবান লিন-নার। কেউ যদি তার কন্যা সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে, আর ইসলামের দৃষ্টিতে সঠিক শিক্ষার দ্বারা মূল উদ্দেশ্য হলো দ্বীনি শিক্ষা। যদি কেউ তার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, এই মেয়েরা কুন্না হাজিবান লিন-নার, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আপনার সন্তান পথ হাঁটতেছে, আপনি মনে করছেন রাস্তায় হাঁটতেছে, না, সে জান্নাতের পথে হাঁটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথে হাঁটে, কোনো পথ অবলম্বন করে, সে দুনিয়াতে পথ হাঁটতেছে ওদিক দিয়ে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিচ্ছেন। আপনি আপনার সন্তানের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করেন। আপনার মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, সকলের জন্যই করা উচিত। সকলের জন্যই দ্বীনি শিক্ষা আপনাকে অবশ্যই নিশ্চিত করতেই হবে। এটা এমন না ঐচ্ছিক বিষয়, করলে করলাম, না করলে নাই। অনেকে মনে করে, আচ্ছা বাসায় তো হুজুর রাসূল কোরআন শরীফ একবার খতম দিছে, ভাই জিম্মাদারি শেষ হয়ে গেছে। শুধুমাত্র কোরআনের শব্দ পড়তে পারে, এর অর্থই কি দ্বীন শিক্ষা? সে তার রবকে চিনল না, রবের হুকুম সম্পর্কে জানলো না, তার জিম্মাদারি সম্পর্কে জানলো না, এর দ্বারা কি দ্বীন শিক্ষার ফরজ জিম্মাদারি পালন হয়ে গেছে বা আপনি মনে করতেছেন? আসলে আমরা বুঝতেই পারি না সম্মান এবং মর্যাদা, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি, এটা আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। দুনিয়ার এই জৌলস, এই অহমিকা, এই ভোগ বিলাস, এগুলো আমাদের চিন্তা চেতনাকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে, সুস্থভাবে ভাবার সুযোগ পর্যন্ত আজকে আমাদের নাই। এটাই সত্যি কথা। অথচ এটা আমাদের জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই নিজের বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং তোমার পরিবারস্থ যারা আছে, তোমার স্ত্রী সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বাঁচতে হলে অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান ছাড়া তো বাঁচতে পারবেন না। শুরুতেই বলে আসছি, ইলম যদি না থাকে, আপনার ইলম যদি না থাকে, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আপনার পরিবারে যদি জ্ঞানের পরিবেশ সৃষ্টি না হয়, শিক্ষাঙ্গনে যদি জ্ঞানের পরিবেশ না থাকে, আল্লাহর ভয় তাকওয়ার পরিবেশ যদি না থাকে, তাহলে কোনোভাবেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না।
আপনার শিক্ষাঙ্গনের পরিবেশগুলো এখন বলেন, এটা কিসের পরিবেশ? এটা জান্নাতের পরিবেশ? একটা শিক্ষাঙ্গন দেখান না আপনি। এই শহরে তো অনেক শিক্ষাঙ্গন আছে, বলেন না হুজুর হ্যাঁ অমুক ভার্সিটিতে গেলেই মনে হয় জান্নাতের পরিবেশ। সুবহানাল্লাহ, বলেন না একটা শিক্ষাঙ্গনের নাম বলেন না আপনি, ইনসাফের সাথে বলেন, একটু বিবেককে নাড়া দিয়ে বলেন না। আর সেই শিক্ষাঙ্গনে আপনি কিন্তু আপনার সন্তানকে পাঠাচ্ছেন, যে শিক্ষাঙ্গনের ব্যাপারে আপনার বলার সাহস নেই যে শিক্ষাঙ্গনটা জান্নাতের পরিবেশ। সেখানে জান্নাত এবং জাহান্নামের পথ শিক্ষা দেওয়া হয়, তার জীবনের আসল গন্তব্য কি, প্রকৃত ঠিকানা কি, তার পরিচয় কি শিক্ষা দেওয়া হয়। সেই প্রতিষ্ঠানে আপনি পাঠাচ্ছেন না আপনার সন্তানকে, পাঠাচ্ছেন সেই পরিবেশে, সেই প্রতিষ্ঠানে আপনি জানেন, আপনি স্বীকার করতে বাধ্য যে এই প্রতিষ্ঠানের ব্যাপারে এই পরিবেশ ভালো না, এরপরে তো পাঠাচ্ছেন আপনি। জেনে শুনেই আপনি আপনার নিজের পায়ে কোরল মারতেছেন, শুধু সন্তানের না, আপনার নিজের পায়ে কোরল মারতেছেন। এবং এর পরিণতি কিন্তু আপনাকে আগে পরে আপনাকেই ভোগ করতে হবে। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার জিম্মাদারি, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আপনার উপর, সেই দায়িত্ব যদি আজকে আপনি পালন না করেন, একটা সময় আসবে চোখের পানি আপনাকে ফেলতে হবে, এমনকি দুঃখের কথা কাউকে বলতেও পারবেন না। কারণ কিভাবে বলবেন? আপনার সন্তানের ব্যাপার, এইসব গোপন কথা সব জায়গায় বলাও যায় না। অনেক দুঃখ নিয়ে এই সমাজের লোকেরা আছে, এই দুঃখের কথাগুলো কার কাছে শেয়ারও করতে পারে না, কারণ সময়ের সঠিক ব্যবহার তো নিজেই করেন নাই। আমাদের বর্তমানে শিক্ষাঙ্গনের যে পরিবেশ, বিশেষ করে নারীদের শিক্ষার ব্যাপারে আমি বিশেষভাবে বলতেছি, কারণ নারীদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর। নারীর শিক্ষার চেয়েও তার নিরাপত্তা এবং তার সতীত্ব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাকে শিক্ষাও দিতে হবে, অবশ্যই তার নিরাপত্তা এবং তার মর্যাদা সে যেন হেফাজত করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করে এরপরে তার শিক্ষার ইন্তজাম করতে হবে। তার শিক্ষার চেয়ে তার জীবনের গুরুত্ব কোনো অংশেই কম না। আপনি এটা মনে করেন না না হুজুর পড়ালেখা করুক, যা হবার হবে, এটা কোনো বাবা কি বলতে পারে? আপনি একজন বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এটা বলতে পারেন? আচ্ছা হুজুর পড়ালেখা তো হইতেছে, তাই হোক না কেন, চলুক না, বয়ফ্রেন্ডের সাথে ঘুরুক না, পরকীয়া করুক না, হারাম পথে চলুক না, এটা বলতে পারেন? বলতে পারেন না, কিন্তু ঘটতেছে কিন্তু তাই, আপনার চোখের সামনেই ঘটতেছে, কিন্তু আপনি কিন্তু বাধা দিচ্ছেন না, এটাই তো ঘটতেছে। এজন্য যে কথা বলতে চাচ্ছি যে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুসারে শিক্ষাঙ্গনের পরিবেশ গড়তে হবে। সেই পরিবেশ নিশ্চিত করে তারপরেই আমাদেরকে নারী শিক্ষা নিশ্চিত করতে হবে, নারীদেরকে শিক্ষা দিতেই হবে, কারণ এটা তো ফরজ জিম্মাদারি। এমনকি আল্লাহ এবং তার রসুলের হুকুম এবং তার সীমারেখার ভিতরে থেকে নারী উচ্চ শিক্ষা অর্জন করবে, শরীয়তের বাধা দেয় না, বরং শরীয়ত উৎসাহিত করে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি বৃহৎ দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বের হয় না, যারা দ্বীনের ব্যাপারে বুৎপত্তি অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, এবং সে যখন সমাজের মধ্যে যাবে, সমাজের লোকদেরকে সচেতন করবে, আল্লাহ তাদের ভয় তাদেরকে দেখাবে, যেন তারাও যেন সতর্ক হতে পারে। এই জন্য আমাদের নারীদের শিক্ষার প্রতি আমাদের বিশেষ মনোযোগী হওয়া দরকার। বিষয়টা হেলা করেন না, আপনার জীবনের প্রশ্ন, আপনার আখিরাতের প্রশ্ন। এটা হেলা হিসেবে হেলা করলে কিন্তু আজকে আমি যেটা বলছি, আপনার চোখের পানি ফেলতে হবে একদিন। এখন অনেকে আমাদের কাছে চোখের পানি ফেলে, অথচ এই মসজিদে একসময় ছিলেন যারা, তারা বলে গেছিলেন এই সন্তানদেরকে দিন শিক্ষা দেন, সন্তানদেরকে দিন শিক্ষা দেয় নাই, এখন চোখের পানি ফেলে। আমিও বলে যাচ্ছি আপনাদেরকে, সন্তানদেরকে দিনই শিক্ষা নিশ্চিত করেন। এটা যদি করতে না পারেন, আমি থাকবো না, এই চেয়ারে আরেকজন বসবে, এই মেহের মেম্বারে আরেকজন বসবে, আপনার চোখের পানি তার কাছে এসে ফেলতে হবে। আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি চোখের পানি ফেলার পর্যন্ত আপনি সুযোগটুকু পাবেন না, কারণ আপনার দুঃখ শেয়ার করার মতো, শোনার মতো কারো সময় হবে না। দুনিয়া বড় কঠিন। আজকে এই যে জায়গায় জায়গায় হচ্ছে, বৃদ্ধাশ্রম হচ্ছে, দেখেন না গিয়ে কাদের সন্তানরা এখানে আছে, কাদের বাবা মা এখানে আছে।
সন্তানদেরকে দিনই শিক্ষা দেয় নাই তারা। আজকে কত দুঃখ আর কষ্টের জীবন যারা যাপন করতেছে। আমরা চাই না আপনার এমনটা ঘটুক, আশা করি এমনটা ঘটবে না, সব ক্ষেত্রে হয়তো এমনটা ঘটেও না, কিন্তু এর অর্থ তো এই না ঘটনা বলেই যে আপনি সঠিক পথে আছেন এমন মনে করার কোনো কারণ নাই। আপনি ভুল পথেই আছেন। আপনার সন্তানকে দিনই শিক্ষা না দেওয়া সত্ত্বেও আপনি ভালোই আছেন, আপনাকে সে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, এর অর্থ এই না যে আপনি সঠিক পথে আছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। কারণ আপনি তো আল্লাহ তাদের কাছে অপরাধী হিসেবেই আছেন। আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে আপনার থেকে প্রতিশোধ নিচ্ছেন না, আপনাকে শাস্তি দিচ্ছেন না, কিন্তু এগুলো জমা হয়ে যায় আখিরাতে সব জমতেছে। ইসলাম নারীদের শিক্ষাটাকে অনেক গুরুত্ব দেয়, তবে ইসলাম প্রথমত চায় নারীরা নারী বান্ধব পরিবেশে, ঘরোয়া পরিবেশে তাদের জ্ঞান অর্জন করুক যতদূর সম্ভব হয়। যে সকল জ্ঞান ঘরোয়া পরিবেশে অর্জন করা সম্ভব সেই সকল জ্ঞান নারীরা ঘরোয়া পরিবেশে অর্জন করে, কিন্তু ইসলাম এটাই চায়। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে আল্লাহর রসুল আপনি জানিয়ে দিন নারীদেরকে তারা যেন তাদের গৃহে অবস্থান করে এবং সেখানে থেকেই তার প্রয়োজনীয় জ্ঞান যেন অর্জন করে। ইসলামের সোনালী ইতিহাসে যত বড় বড় নারীরা বড় বড় মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, সকলেই তাদের ঘরোয়া পরিবেশেই হয়েছেন। কেউ তার বাবার কাছে পড়েছেন, কেউ ভাইয়ের কাছে পড়েছেন, কেউ স্বামীর কাছে পড়েছেন। বাকি বাস্তবতা এইটাই, আমাদের ঘরগুলো এখন আর সেই পরিবেশ নাই। বাবা নিজেই জানে না সন্তানকে কী শেখাবে, স্বামী নিজেই জানে না তার স্ত্রীকে কী শেখাবে। একাডেমিক পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আমাদের সামনে এখন খোলা নাই যে আমরা তাদেরকে শিক্ষা দেব। নারীরা যদি তাদের ঘরোয়া পরিবেশে দ্বীনি জ্ঞান অর্জন করতে না পারে তাহলে জিম্মাদারি, দ্বিতীয়ত জিম্মাদারি হচ্ছে এই সংশ্লিষ্ট আশপাশে মহল্লার মধ্যে যদি কোনো নারী থাকে যারা দ্বীনি জ্ঞান সম্পর্কে জানে, যাদের জ্ঞান আছে, তাদের কাছে গিয়ে তারা জ্ঞান অর্জন করবে। সেটা একাডেমিক পদ্ধতিও হতে পারে, নন একাডেমিক পদ্ধতিও হতে পারে। জ্ঞান অর্জন করবে, নারীদের থেকে অর্জন করবে। অনেকেই সন্তানদের পড়ায় পুরুষ টিচারের কাছে পড়ায়, 2 দিন পরে শোনা যায় পুরুষের সাথে বলে স্যার মেয়ে নাই, সেই টিচারের সাথেই নাই। আমি কি ভুল তথ্য দিচ্ছি? গত 3 থেকে 4 দিন আগে একটা সমীক্ষা হয়েছে বাংলাদেশে, প্রায় জাতীয় দিন সবগুলিতেই আসছে, যেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সহশিক্ষা আছে, আপনার সন্তানকে যদি আপনি সেই প্রতিষ্ঠানে দিয়ে থাকেন যেই প্রতিষ্ঠানে সহশিক্ষা আছে, আপনার সন্তান কেমন আছে না আছে সেটা পরে বিষয়, আপনি হারাম কাজ করছেন এটা নিশ্চিত। বাকি রিপোর্টটা কি আছে সেটা আমি বলে দিই। সেই রিপোর্টের মধ্যে এটা আসছে, আপনারা পেপার খুললেই পেয়ে যাবেন, গত 3-4 দিন আগের সার্চ দিলেই পেয়ে যাবেন। শিক্ষাঙ্গনে নারী নিপীড়ন সম্পর্কে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন এই বিষয়ে। শতকরা 90% নারী যৌন নিপীড়নের শিকার হচ্ছে শিক্ষাঙ্গনে। অন্য জায়গায় শপিং মলের কথা বলা হচ্ছে না, শিক্ষাঙ্গনে শতকরা 90% নারী যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এর মধ্যে 56% নারী তার সহপাঠীর দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর 9% নারীর কথা উল্লেখ করা হয়েছে যে তার শিক্ষকের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এটা হলো শিক্ষাখণ্ডের অবস্থা। তবে ব্যাপার হলো, আপনি তো মনে করতেছেন যে না হুজুর আমার ব্যাপারটা এমন না, রিপোর্ট এটাও আসছে। এর মধ্যে শতকরা 90 থেকে 92% নারী ব্যাপারটা এমন যে এই যে সে নিপীড়নের শিকার হচ্ছে, এই অভিযোগের কথা সে কোথাও বলে না। এই অভিযোগের কথা সে তার পরিবারকেও বলে না, অন্য কোথাও বলেও না, কারণ চক্ষু লজ্জার কারণে, নিজের মান সম্মান ইজ্জতের ভয়ে কোথাও বলার পরিবেশটুকু পর্যন্ত নেই। এটা তো হলো বাহ্যিক রিপোর্ট। আর আমরা নিজেরা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা, তাদের মাধ্যমে যে রিপোর্টটা সরাসরি জেনে থেকে সেটা এই মঞ্চে বলা যাবে না। আর আমি যদি বলে ফেলি, যারা তাদের সন্তানদেরকে সহপাঠী সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে দিচ্ছেন তারা মুখ দেখাইতে পারবেন না, সেই রিপোর্টের কথা বলতেছি না। কাজেই খুব লজ্জার কথা এগুলো, আপনি ভাবতে চেষ্টা করেন। এগুলো মুখরোচক গল্প বলতেছি না বা আপনাকে আঘাত করার উদ্দেশ্য না। আপনি এটা ভাবেন আপনার সন্তানের অবস্থাটা কি। কাজেই খুব ভাবেন সন্তানদেরকে কোন শিক্ষা শিক্ষিত করবেন। তাদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করা চাই এবং অবশ্যই তাকে কোরআন সুন্নাহর শিক্ষা আপনি শিক্ষিত না করেন, আপনি ধরা খেয়ে যেতে পারেন, এই সম্ভাবনা প্রবল রয়ে গেছে। একান্ত যদি প্রয়োজন হয়, নারী শিক্ষিকা নেই, তো সেক্ষেত্রে
পুরুষ শিক্ষকের কাছেও সে দিনী শিক্ষা অর্জন করতে পারে, তবে সেটা অবশ্যই পর্দার সাথে হইতে হবে। শতভাগ পর্দা এবং তার নিরাপত্তা নিশ্চিত করে এরপর তাকে পুরুষ শিক্ষকের কাছে পড়তে হবে। অন্যথায় পুরুষ শিক্ষকের কাছে পড়ার নারীদের কোনো অবকাশ নেই। কাজে আমাদের এইসব বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি কোচিং সেন্টারে পাঠাচ্ছেন, ছেলে মেয়ে একসাথে পড়তেছে, আপনি জানেন এর পরিবেশ কি হচ্ছে। স্কুলে পাঠাচ্ছেন, আপনার কলেজে পাঠিয়ে দিচ্ছেন আপনি বহু দূরে, আপনি ফোনে খোঁজ নিচ্ছেন, হ্যাঁ ভালো আছো, নামাজ পড়ছো, হ্যাঁ শেষ, আপনার খুব ভালো আছে। ব্যক্তিগতভাবে কলেজে পড়ে এমন একটা ছেলের কাছে জিজ্ঞেস করেন, যুবকের কাছে জিজ্ঞেস করেন, ছাত্রকে জিজ্ঞেস করেন তোমার কলেজের অবস্থাটা কি বলো, এরপরে দেখেন কি রিপোর্টটা সে শোনা দেয়। আমি সেটাই আপনাকে বলতেছি না, কিন্তু আপনাকে জানাইতেছি যে অবস্থা কিন্তু খুব শোচনীয়। কাজে আপনাকে ভাবতে হবে, সন্তানদের দিনই শিক্ষার বিষয়টাকে আপনি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে এমন শিক্ষা শিক্ষিত করতে হবে যেন আপনার চোখের পানি ফেলতে না হয়। একজন বাবার জন্য কত গর্বের ব্যাপার, সে যদি তার সন্তানকে, তার মেয়েকে যদি কোরআন শিক্ষা দিতে পারে। একজন বাবা, সেই বাবা অবশ্যই একজন গর্বিত বাবা যে তার সন্তানকে বলতে পারে যে আমি আমার সন্তানকে হাফিজে কোরআন বানাইছি, 30 পারা কোরআনের জ্ঞান আমি তার দিলের মধ্যে, সিনার মধ্যে ঢুকাই দিচ্ছি। এর চেয়ে একজন গর্বিত বাবা কে হইতে পারে? আমার সন্তান হাদিস পড়তে পারে, আমার মেয়ে হুজুর হাদিস পড়তে পারে, এই বাবা যে শ্রেষ্ঠ পিতা কে হইতে পারে? কিন্তু শ্রেষ্ঠত্বের মানদণ্ডের মাপকাঠি আমরা ভুলে গেছি, যার ফলে আমরা ভুল করতেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমাদের কন্যা সন্তান, তাদের ব্যাপারে আমাদের উপর যে জিম্মাদারি, সে জিম্মাদার অনুভূতি আমাদেরকে দান করেন এবং সঠিক করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়নি